দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই বৈশ্বিক অর্থনীতির হিসেব নিকেশ পাল্টে দিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2018 সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই চীনের সঙ্গে রীতিমতো বাণিজ্য যুদ্ধে জড়ান তিনি। তখন যুক্তি দিয়েছিলেন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশাল অঙ্কের বাণিজ্য ঘাটতি। গেল 4 ফেব্রুয়ারি থেকে সব ধরনের চীনা পণ্যের উপর নতুন করে অতিরিক্ত 10% শুল্ক কার্যকর করে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের এবারের অজুহাত, যুক্তরাষ্ট্রকে অভ্যন্তরীণভাবে ধ্বংস করতে ফ্যান্টানিল মাদক পাঠাচ্ছে চীন, আর তাই বেইজিংকে শাস্তি দিতেই নতুন করে এই শুল্ক আরোপ। জবাবে চীন বলছে, ফ্যান্টানিল যুক্তরাষ্ট্রের সমস্যা, এখানে চীনের কোনো দায় নেই। এর এক সপ্তাহ না যেতেই এবার মার্কিন শুল্ক আরোপের জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের খনিজ পদার্থ, জ্বালানি ও কৃষি যন্ত্রপাতির উপর 10 থেকে 15% পাল্টা কর আরোপ করল বেইজিং। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের রপ্তানিযোগ্য 25টি বিরল ও মূল্যবান ধাতু রপ্তানিতেও কড়াকড়ি আরোপ করেছে চীন। এছাড়া মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে একচেটিয়া বাণিজ্যের তদন্ত শুরু করেছে শি জিনপিং প্রশাসন। কানাডা, মেক্সিকোর ক্ষেত্রে ট্রাম্পের আলোচনার দুয়ার খোলা থাকলেও চীনের ক্ষেত্রে তা ঘটেনি। বিশ্লেষকদের মতে দুই নেতার মধ্যে আলোচনা ছাড়া বাণিজ্য যুদ্ধ এড়ানো কঠিন। Yeah, it's a bit surprising that the American government is going to allow its companies to suffer without even a phone call to the president of China. The thing is, we are in the beginning of the Trump administration. Right now, he's riding high. So right now, because one thing that people don't understand is that a lot of American companies are certainly lobbying the American government to stop the retaliation, right? Try let's negotiate this. But right now, Trump is not listening to anybody. যদিও চীনের আমদানি রপ্তানি খাতের ব্যবসায়ীরা বলছেন, ট্রাম্প 50% শুল্ক আরোপ করলেও তাদের উপর প্রভাব পড়বে না। তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন, বরং মার্কিন গ্রাহকরাই বিপাকে পড়বেন। 就我比如这里卖5块钱，他们可能批发商给出的价格可能是15到20。像现在它的一个政策刚刚下来嘛，对我们影响是应该是暂时还不会影响我们个体啊，像我们都 Instagram 这些上面，我们都会去抓取一些信息，然后再来给公司定向。特朗普上台之后 ，OK， 我们到底要怎么？ এদিকে কানাডা, মেক্সিকো, চীন ছাড়াও অন্যান্য দেশের উপরও শুল্ক আরোপের পরিকল্পনা আছে ট্রাম্পের, যদিও এখনও সেসব দেশের নাম উল্লেখ করেননি তিনি। তবে ইঙ্গিত দিয়েছেন সেটি ব্যাপক পরিসরে কার্যকর হবে। তানভীর জানি, এখন বিশ্ব।